কি মজা হচ্ছে না? হ্যাঁ, আর আজ তো পরিলোকের আবহাওয়াও কি সুন্দর, এত ভালো আবহাওয়া, তার উপর মাও বাড়িতে নেই। আজ তো যত ইচ্ছে আমরা মজা করতেই থাকবো। হ্যাঁ, কিন্তু সন্ধ্যা নামার আগে আমাদেরকে পরিমহলে ফিরে যেতে হবে। মা যদি জানতে পারে আমরা সারাদিন বাইরে ছিলাম, খুব রাগ করবে। আরে চিন্তা করছিস কেন? আমি ছড়ি ঘোরাবো আর মুহূর্তের মধ্যে তোদের দুজনকে নিয়ে পরিমহলে উড়ে চলে যাব। বাহ রাগিনী, কি বললি তুই? আরে আমি কি মজার কথা বললাম যে এত হাসছিস তোরা? মজাই তো করছিস। আমরা জানি তুই এখনো ওড়ার আর ওড়ানোর জাদু শিখিসনি। কে বললো? এক্ষুনি দেখাবো আমি তোদেরকে উড়িয়ে। হ্যাঁ হ্যাঁ দেখা, আমরাও দেখি যে জাদু আমরা এখনো শিখিনি তুই কেমন করে শিখলি। এরপর রাগিনী তখনই তার ছড়ি ঘুরিয়ে তার জাদু দিয়ে তার দুই বোন কামিনী আর মোহিনীকে ওড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে এমনটা করতে না পেরে মুখ ভার করে ফেলে। যদিও তার দুই বোন হাসতে হাসতে তাকে বলল, আরে আরে রাগিনী, এবার থাম, আমরা কখন থেকে হাওয়ায় উঠছি, এবার ক্লান্ত হয়ে গেছি, আমাদের নিচে নামিয়ে দে না। উঠতে কিন্তু দারুণ মজা হলো সত্যি। হ্যাঁ হ্যাঁ হাস, যত ইচ্ছা হেসে নে। দেখিস তোরা, আমি মায়ের থেকে একবারই জাদুটা শিখে নিই, তারপর তোদের দুজনকে হাওয়াতে উড়িয়ে আকাশে টাঙিয়ে দেব। এই কাহিনীটি হলো রাগিনী, মোহিনী আর কামিনী নামের এই তিন বোনের, যারা আসলে পরীর রাজ্যের তিনজন রাজকুমারী। তিনজনেই ছিল ভীষণ মজার। যখনই পরিলোকের রানী অর্থাৎ তাদের মা বাইরে যেত, তখনই তিন বোন মিলে বাইরে এসে খুব আনন্দ করত। ওই দিন সন্ধ্যাবেলাতে রাগিনী বলল, আরে মা, তুমি চলে এসেছো, কত দেরি করলে বলো তো? জানো মা, আমরা তিনজন আজকে তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম, তুমি কখন আসবে, খাবার খাবো একসাথে। আচ্ছা, এই ব্যাপার। এই বলেই পরীর রানী তার চোখ বন্ধ করে জাদু শক্তি দিয়ে ওই ফেলে আসা দিনগুলোকে দেখতে লাগলো। আমি সব দেখলাম, কেমন করে তোমরা দোলনায় বসে আমার অপেক্ষা করছিলে, তাও সারাদিন। কি ঠিক বললাম তো? মা, তুমি এটা কিভাবে করো? আরে পাগল, মা তো সব জাদু জানে। মা, আমাদেরও জাদু শেখাও না, আমরাও সব শিখতে চাই। হ্যাঁ, আমরা জিনিস তো ওড়াতে পারি, কিন্তু নিজেরা উঠতে পারি না, কারণ তোমরা তিনজন ভীষণ চঞ্চল। জাদু শেখার জন্য অনেক একাগ্রতার দরকার। চলো এখন এইসব ছাড়ো আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালে তোমাদেরকে শেখাবো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ওড়া যায়। ঠিক আছে মা। আর তারা ঘুমিয়ে পড়লে দরজার সামনে একজন লোক এসে বলে, মহারাজ, তিনজনেই ঘুমিয়ে পড়েছে। হা হা হা, এই পরিলোকের শাসনভার নিজের হাতে নেওয়ার সময় চলে এসেছে। এই তিনজন যাবে পরিলোকের বাইরে, আর রানী পরী ও যাবে কারাগারে, আর আমি হব হা 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 পরিলোকের রাজা। মহারাজ, আর আপনি বসবেন পরিলোকের সিংহাসনে। মহারাজ অনন্ত সিংহের জয় হোক। ইনি হলেন পরিলোকের মহামন্ত্রী আর রানী পরীর পরামর্শদাতা অনন্ত সিংহ, যিনি আসলে ভীষণই দুষ্টু ছিলেন, আর সমস্ত জাদু জানার ফলে ইনি পরিলোকের রাজা হতে চাইতেন। আর উনি ওনার জাদু দিয়ে রানী পরীকে কারাগারে বন্দি করে তার জাদুর ছড়িও কেড়ে নেয়। দুষ্টু অনন্ত সিংহ, নিজের রূপ দেখিয়ে দিলে না, আমি ছাড়বো না তোমাকে। তুই, এই বুড়ি, তুই আবার কি করবি রে? তোর কাছে তো জাদুর ছড়িটাই নেই, তাই কোনো জাদুই আর তোর দ্বারা হচ্ছে না। ছড়ি ছাড়া বুড়ি, তার আবার এত বাড়াবাড়ি। অনন্ত সিংহ রানী পরীর তিনটে মেয়েকে মেরে ফেলেছে ভেবে রানী কাঁদতে থাকে। অন্যদিকে পৃথিবীতে তিনজন রাজকুমারীর চোখ খোলার পরে, আরে এটা আমরা কোথায় এলাম, আর আমাদের জামা কাপড় কি? মা কোথায়, আর আমাদের পরিমহল? মনে হচ্ছে এটা পৃথিবী। মা আমাকে পৃথিবীর ব্যাপারে বলেছিল, কিন্তু আমরা এখানে এলাম কিভাবে, আর এখন ফিরে কিভাবে যাব? চলো কাউকে খুঁজে সাহায্য চাই। অনন্ত সিংহের জাদুতে তিনজন রাজকুমারীর পোশাকই অতি সাধারণ হয়ে গিয়েছিল। তারপর একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রাগিনী বলল, কেউ আছেন? আমি আছি, কিন্তু তুমি কে মা? প্রণাম মা, আমার নাম রাগিনী, আর এরা দুজন আমার বোন মোহিনী আর কামিনী। আমরা তিনজন। কি হয়েছে বলো? আমাদের খুব খিদে পেয়েছে, এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আরে এমন কেন বলছো? ওই ভগবান আছেন না, উনি সবার রক্ষাকর্তা। আসো, ভেতরে আসো। সরলার কুঁড়েঘরটি
খুবই ছোট ছিল, আর সে তার 3 ছেলে রমেশ, মহেশ এবং কমলেশের সঙ্গে সেখানে থাকত, যারা ছিল কাঠুরে আর স্বভাবে ভীষণই দয়ালু আর পরিশ্রমী। এভাবেই কিছু মাস কাটার পর একদিন, এখন আমার বয়স হয়েছে, জানি না ভগবান আমাকে কখন উপরে ডেকে নেয়। আর তোমাদের 3 জনেরও তো কেউ নেই। আমি চাই তোমরা 3 জন আমার 3 ছেলেকে বিয়ে করো, যদি তোমরা রাজি থাকো তো। সরলার এই কথায় 3 জন রাজকুমারী রাজি হয়ে যায়। আর যখনই 3 ভাই নিজের স্ত্রীদের কপালে সিঁদুর পরালো, তখনই এক চমৎকারী আলোতে 3 জন রাজকুমারী তার আসল রূপে ফিরে আসে। সেই সঙ্গে তারা তাদের জাদুর শক্তিও ফিরে পায়। আর এইসব দেখে সরলা তার পরি বৌমাদের মাথায় হাত রেখে বলে, তোমরা 3 জন তো সত্যিই মা লক্ষ্মীর রূপ। তোমাদেরকে বৌমা পেয়ে আমি খুব খুশি। ভগবান তোমাদের মঙ্গল করুক। আমরা তখনই খুশি হব যখন আমাদের মাকে ওই দুষ্টু অনন্ত সিংহের হাত থেকে রক্ষা করব। আমাদের অনুমতি দিন, পরিলোকে গিয়ে সবকিছু ঠিক করে আবার এখানে আসব। সরলা মাথা নাড়িয়ে 3 জন রাজকুমারীকেই ফিরে যাওয়ার অনুমতি দেয়। আর 3 জন রাজকুমারী মিলে অনন্ত সিংহের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে পরিলোক আর রানীকে উদ্ধার করে। আর তারপর, মায়েরা, তোরা এখন আর আমার থেকে দূরে যাস না। না মা, আমাদের যেতেই হবে, কারণ ওখানে আমাদের আরো একটা মা আর পরিবার আছে। আর এখন আমরা তোমার দুষ্টু মেয়ে নয়, বরং এক পরিবারের দায়িত্ববান বৌমা হয়ে গেছি। তাই আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে। হ্যাঁ মা, কিন্তু এটা ভেবো না যে আমরা পরিলোককে ভুলে যাব। এই পরিলোক হলো আমাদের নিজেদের বাড়ি, যে সম্পর্ক আমাদের সারা জীবন থাকবে। বাবা, শহরে গিয়ে তোমরা 3 জন তোমাদের খেয়াল রেখো, আর অবশ্যই মনে করে চিঠি লিখো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা নিজেদের খেয়াল রাখব। আর হ্যাঁ মা, আমরা শহর থেকে অনেক পয়সা কামিয়ে বাড়ি ফিরব, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এই বলে তারা 3 জন শহরে চলে যায়। আর রমা তার 3 জন বৌমা সুমনা, পূজা আর মিনুর সঙ্গে থাকে। সেই সঙ্গে তার নাতি মিন্টু তার সঙ্গে থাকে। কিছুদিন ভালো কাটার পর তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ হতে থাকে। দুশ্চিন্তায় পড়ে রমা বৌমাদেরকে দিয়ে ছেলেদেরকে অনেক চিঠি লিখে পাঠায়, কিন্তু কোনো উত্তরই আসে না। জানি না আমার 3টে ছেলের কি হলো, একটা চিঠিরও কোনো উত্তর এলো না। আরে, নিজের মাকে না লিখুক, বউদেরকে তো চিঠি লিখতে পারে। আমার তো মনে হয় ওখানে গিয়ে ওরা আমাদের ভুলে গেছে। না না মা, এমনটা নয়, হতে পারে ওনারা সবাই কাজে ব্যস্ত। কিন্তু কি এত কাজ করে যে নিজের ছেলের কথাই মনে পড়ে না ওর? এর কিছুদিন পর পরিবারের আর্থিক অবস্থা আরো খারাপ হয়। আগে গোটা পরিবার পেট ভরে খেতে পারত, আর এখন তাদের ভাগে একটা করেই রুটি জোটে। আর পুষ্টির অভাবে মিন্টুও অসুস্থ হয়ে পড়ে, যা দেখে রমা লালার দোকানে খাবার আনতে গিয়ে বলে, লালা, ধারে আমাকে কিছু খাবার দাও। কি বললি? ধার দেবো তোকে? আগের ধারগুলোই তো এখনো শোধ করতে পারিসনি, আবার ধার চাইতে এসছিস? লালা, আমার ছেলেরা বাড়ি ফিরলে আমি তোমার সব ধার শোধ করে দেব। আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আর আমার নাতির অবস্থা তো খুবই খারাপ হয়েছে। তো আমি কি করব? আমি কি এখানে ধর্মশালা খুলে বসেছি নাকি? যতক্ষণ না আগের ধার শোধ করছিস ততক্ষণ কোনো ধার পাবি না, যা। একথা শুনে রমা যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল, তখন সে দেখল রাস্তার একপাশে খাবার বিলি হচ্ছে, যেখান থেকে সে খাবার বাড়ি নিয়ে আসে। আর সেই খাবারই সবাই রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত্রিবেলা খুব জোরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভীষণ বৃষ্টি নামে, যার ফলে রমার ভাঙাচোরা চাল থেকে বৃষ্টির জল ঘরে ডুবিয়ে পড়ে। আর সবাই ঘুম থেকে উঠে ঘরের ভিতর জল পড়াকে আটকাতে থাকে। এমন ভাবেই তাদের 2-3 দিন কেটে যায়। কিন্তু এই বৃষ্টি মাথায় দিন কাটাতে সবার খুব অসুবিধা হয়। এই বৃষ্টি না থামলে ভগবান জানে কি হবে। হ্যাঁ মা, এমনিতেও আমাদের বাড়িটা মাটির, এটা ভেঙে পড়লে না জানি কি অবস্থাই হবে। ঠিক তখন বাড়ির কিছুটা অংশ সেখানে ভেঙে পড়ে, আর রমা তাড়াতাড়ি করে তার নাতি আর বৌমাদেরকে নিয়ে বাইরে চলে আসে। আর তারপরেই তাদের মাটির ঘর ভেঙে গুড়িয়ে যায়। এ কি হলো আমাদের ঘরের? এখন আমরা কি করব? আমরা এখন কোথায় থাকবো ঠাকুমা?
নিজেদের বাড়ির এমন অবস্থা দেখে সবাই কেঁদে ফেলে। এরপর বেচারি রমা তার 3 জন বৌমা আর নাতির সঙ্গে রাস্তায় হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা রাস্তার একপাশে অনেকগুলো বড় পাইপ দেখে। আর বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা সেই পাইপের ভিতরে গিয়ে বসে। গত 3 দিন ধরে তারা সবাই অভুক্ত। আর নিজের নাতির এমন অবস্থা দেখে রমা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। আর অনেকক্ষণ কাজ খোঁজার পর সে একটি ধাবায় পৌঁছায়। দাদা বাবু, 3 দিন ধরে আমার 3টে বৌমা, আমি আর আমার নাতি কিচ্ছু খাইনি। আর এই বৃষ্টিতে আমাদের ঘরও ভেঙে গেছে। তাই জন্য আমি কাজের সন্ধানে বেরিয়েছি। দয়া করে আমাকে কিছু একটা কাজ জোগাড় করে দিন। আমি তো কবে থেকেই একজন কাজের লোক চাইছিলাম। ভালোই হলো আপনি এলেন। আপনি এখানে কাজ করলে আমার অনেকটাই সাহায্য হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন সকাল থেকেই রমা সেই ধাবাতে কাজ করে নিজের নাতি আর বৌমাদেরকে খাওয়াতে লাগে। এভাবেই বেশ কিছুদিন কাটার পর রমার 3টে ছেলে বাড়ি ফিরে আসে। আর গ্রামবাসীদের কাছে সবটা শোনার পর তারা সেই ধাবাতে গিয়ে পৌঁছায় যেখানে রমা কাজ করছিল। আর ছেলেদেরকে নিজের সামনে দেখে রমা কেঁদে ফেলে আর বলে, কোথায় ছিলে তোমরা 3 জন এতদিন? আর কেন একটা চিঠির উত্তরও দাওনি? তোমরা কি জানো, যখন তোমরা ছিলে না আমাদের কত খারাপ সময় কাটাতে হয়েছে? মা, আমরা শহরে গিয়ে 3 ভাই কাজের চাপে তোমাকে চিঠি লিখতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের যাওয়ার উদ্দেশ্য সফল হয়েছে মা। হ্যাঁ মা, আমরা অনেক টাকা কামিয়েছি, যা দিয়ে আমরা নতুন একটা বাড়ি কিনব। আর মা, আমরা এখন থেকে এই গ্রামেই থাকব আর এই গ্রামেই নতুন কোনো একটা কাজ শুরু করব। এইসব শুনে রমা খুব খুশি হয়। এরপর 3 জন ভাই মিলে একটা বড় বাড়ি কিনে নেয় আর নিজেদের ব্যবসা শুরু করে তারা আরো বেশি টাকা ইনকাম করতে থাকে। Thanks for watching.